বন্ধুরা, আবার এসে গেলাম রাজস্থানের দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্বে আপনাদের জয়পুর দেখিয়েছি, দ্বিতীয় পর্বে আজমির শরীফ, পুষ্কর, আনাসাগর ও ঐতিহাসিক চিতরগড় দেখাবো। তাহলে চলুন আজমির শরীফ দিয়েই শুরু করি। জয়পুর থেকে পুষ্করের পথে পড়ে আজমের মানে আজমির আর আনাসাগর। জয়পুর থেকে আজমিরের দূরত্ব 131 কিলোমিটার। আজমিরের মূল আকর্ষণ হচ্ছে এই দরগা। 13 শতাব্দীতে খাজা মঈনুদ্দিন চিশতি উনি আসেন ভারতের মুসলিম ধর্ম প্রচার করতে। এই সাধক সুফি ইনি এতটাই আকর্ষণীয় ছিলেন যে সাধারণ মানুষ ওনাকে প্রচণ্ড ভালোবাসতেন এবং ওনার কাছে সবাই যেতেন। উনি খুব ভালো বলতেন, মানুষকে ভালোবাসতেন। গরিব দুঃখী সমস্ত মানুষ ধর্মনিরপেক্ষভাবে সমস্ত জাতি নির্বিশেষে সবাইকে সুন্দর করে আপন করে নিয়েছিলেন। ইনি যখন 1236 খ্রিস্টাব্দে মৃত্যু হয় তখন এখানেই ওনার মরদেহটা সমাধিস্থ হয়। সেই পবিত্র এই দরগায় মানুষ এসে তার নিজের নিজের দুঃখ বেদনা যা কিছু প্রার্থনা করেন সবই হয়, সবই ফলে। সেই বিশ্বাস নিয়ে ভারত তথা পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ এই দরগায় আসেন, সে নামাজ পড়েন, প্রার্থনা করেন, পূজা দেন। বাসে করে যদি আসেন তাহলে বাস স্ট্যান্ড থেকে আপনারা অটোই পাবেন। অটো মোটামুটি আপনাদের এখানে 310-20 মধ্যে এক একজনের ভাড়া নিয়ে নেবে। সে 310-20 টাকার মধ্যে পার হেড নিয়ে নেবেন, হেঁটে আপনার এই দরগায় আসবেন। তারপর আপনারা আবার যাওয়ার সময় ওই অটোতে করেই ফিরবেন, ওই একই ভাড়া 300 টাকার মধ্যেই আপনার আনাসাগরটাও দেখিয়ে নিয়ে যেতে পারেন। সেটা আপনাদের ড্রাইভারের সাথে কথা বলে নিতে হবে। বন্ধুরা, সামনে চলুন একটা ভালো জিনিস দেখাই। প্রতি বছর রজব মাসে মানে এপ্রিল মে মাসে মহামানব মঈনুদ্দিন চিশতির মৃত্যু দিবস উপলক্ষে সম্রাট আকবরের দেওয়া এই হান্ডায় প্রায় 80 মণ চাল দিয়ে বিরিয়ানি রান্না হয়। দেখুন, চাল টাকা বস্তা বস্তা করে দিয়ে গেছে। এসব রান্না হয়ে ভক্তদের মধ্যে বিতরণ হবে। প্রতি বৃহস্পতি শুক্রবার রাত 9টার পর কাওয়ালিগণের পরিবেশন হয়। আর জনশ্রুতি আছে 7 বার আজমির দর্শনে, একবার মক্কা দর্শনের পুণ্য মেলে। কি দারুণ লাগছে না? বিরিয়ানি, এদিকে কাওয়ালি গান। তাহলে চলুন বন্ধুরা, আমরা সামনের দিকে এগিয়ে যাই। মহামানব মঈনুদ্দিন চিশতিকে শেষ প্রণাম জানিয়ে আমরা বেরিয়ে যাব আন্নাসাগরের উদ্দেশ্যে। সামনেই আন্নাসাগর, এখান থেকে 5-7 মিনিট হবে। খুব ভালো লাগবে আন্নাসাগর। চলুন আন্নাসাগর থেকে আমরা আবার পুষ্করের পথে যাব।
ওখানেই আমরা নাইট স্টে করব। আজমের শহরে প্রথমেই দেখে নিই এই আনা সাগর। 1135 থেকে 1150 খ্রিস্টাব্দের মধ্যে 13 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই লেকটি তৈরি করা পৃথ্বীরাজ চৌহানের পিতামহ আনাজি চৌহান। কথিত আছে লেকটি খননে স্থানীয় মানুষেরা স্বেচ্ছাশ্রম দিয়েছিলেন। দূরে সব পাহাড়, আরাবল্লী পাহাড়ের পর্বতমালা অপূর্ব সুন্দর লাগছে। এবার চলুন 10 কিলোমিটার দূরে পুষ্করে আমরা পৌঁছি। ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। मोबाइल बंद कर लीजिए। বন্ধুরা, জয়পুর থেকে আজমির যাওয়ার প্রচুর ট্রেন ও বাস আছে। আজমির আনাসাগর থেকে পুষ্কর 11 কিলোমিটার আগেই বলেছি। আজমির রেল স্টেশনের বিপরীতে গান্ধী ভবন থেকে 15 মিনিট অন্তর অন্তর বাস আসছে এই পুষ্করে। লোক বিশ্বাস করে ভগবান ব্রহ্মার হাত থেকে পদ্মফুল খসে পড়ার আঘাতে এই সরোবর সৃষ্টি হয়েছে। সারা ভারতে প্রাচীন ব্রহ্ম মন্দির দুটি, একটি গোয়ায়, অপরটি এই পুষ্করে। হ্রদ ঘিরে প্রায় 52টি বাঁধানো ঘাট আছে আর 400টি ছোট বড় মন্দির আছে। তার মধ্যে প্রধান মন্দির এই ব্রহ্মা মন্দির। 3 দিক পাহাড়ে ঘেরা অতীব সুন্দর এই সরোবর। স্নান করলে পুণ্য হয়। বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত পুষ্করের কথা উল্লেখ আছে। স্নান, দান, তর্পণ, পরলৌকিক ক্রিয়া, অক্ষয় ফল মেলে। পুষ্কর দর্শন সমাপ্ত করে চললাম হোটেলের পথে। পুষ্করের যে রুমটা নিয়েছি, মোটামুটি রুমটাও পছন্দ। 1000 টাকার মধ্যে রুমটা পেয়ে গেছি। খুব বড় আছে, দেখুন। চলুন দেখাই আপনাদের, টয়লেটটা দেখাই। এটা টয়লেট বেসিং আছে। টয়লেটটা বেশ বড়, গিজার আছে। আমরা পুষ্করে যে হোটেল নিয়েছি, হোটেল নিউ পার্ক। হ্যালো বন্ধুরা, এই সকালে আমি উঠলাম আর এই সকাল আমি এখন ব্রেকফাস্ট করবো। কিন্তু ব্রেকফাস্ট করার আগে আমি একটু সুইংটা চলে নিচ্ছি। একটু ঠান্ডা হাওয়া আমার ফ্রেশ লাগছে লাগাচ্ছি, যেন আমার শরীরটা পুরো ঠিক থাকে। তোমরাও সুখে শান্তিতে ভালো করে থাকো। তোমরাও আমাদের মতন এখানে ঘুরতে আসো, তোমরাও আমাদের মতন এখানে শুনতে। তো আমি এখন দেখছি যে আমাদের এই লিটল প্ল্যান্টগুলো কেমন আছে। যেমন লিভ, অনিয়ন্স,
আমার ভিডিও থেকে যাওয়ার আগে ভুলবেন না সাবস্ক্রাইব বাটনে টিপতে আর বেল বাটনে রিং করতে। চেক আউট করে বেরিয়ে যাচ্ছি আমরা উদয়পুর উদ্দেশ্যে। পথে আমাদের চেতর হয়ে উদয়পুর যাব। এখন 320 কিলোমিটার রান করব। যে রুটে আগে বেরোলাম, এখন 7টার মতো বাজে। তাড়াতাড়ি একটু ব্রেকফাস্ট করে নেব, গাড়ি রেডি আছে, আমরা বেরিয়ে যাব। তাহলে চলুন, আমরা এখন গাড়িতে যেতে যেতে আপনাদের সাথে কথা হবে চেতর হয়ে উদয়পুর। চললাম চিতর দর্শন করতে। চিতর হয়ে আমরা যাব উদয়পুর। উদয়পুর নাইট স্টে করে তারপরের দিনকে ফুল ডে উদয়পুর আমরা সাইট সিইং করব। চিতরগড় হলো সিসোদিয়া রাজপুতদের রাজধানী। তাদেরই শৌর্যে আর গির্জে গড়া চিতরগড়। পুষ্কর থেকে 172 কিলোমিটার চিতরগড়, আর চিতরগড় থেকে 111 কিলোমিটার উদয়পুর। আমরা চিতরগড় দর্শন করে উদয়পুর চলে যাব, এটা আগেই বলেছি। আপনারা চিতরগড় দেখে বাসে বা ট্রেনে কোথায় চলে যেতে পারেন। ওখান থেকে উদয়পুর, যোধপুর, বিকানির নানা দিকে ট্রেন ও বাস আপনারা পেয়ে যাবেন। আর চিতরগড় থেকে 20 কিলোমিটার দূরে কোটা, সেখানেও আপনারা হোটেল পেয়ে যাবেন। চিতরগড় পৌঁছাতে গেলে বড় বাস আপনার মেন গেট পর্যন্ত যাবে না। অটো বা 4 চাকা ছোট গাড়ি আপনারা বুক করে যেতে হবে মেন গেটে। মেন গেটে গিয়ে আপনারা টিকিট কেটেই ভেতরে আপনাদের প্রবেশ করতে হবে। সামনে যে বড় বড় গেট দেখতে পাচ্ছেন, এগুলো রাজস্থানীরা পোল বলে। এইরকম 7টা পোল আছে, বিভিন্ন নামে আছে। 7টা পোল পেরিয়ে তবে মেন গেটে যেতে হয়। আমরা চিতরগড় দর্শন শুরু করলাম। প্রবেশদ্বারের একদম কাছেই অনেক গাইড দাঁড়িয়ে থাকে। পুরো কেল্লা ঘুরে দেখাতে 2000 টাকা চেয়ে বসবে। দামাদামি করতে হবে। আপনারা আলাদা আলাদা করেও দেখতে পারেন, যেমন বিজয় স্তম্ভ, পদ্মিনী প্যালেস, কুম্ভ প্যালেস। আপনারা ছোট ছোট করে আলাদা আলাদা করে বুক করে আপনারা দেখতে পারেন। বিভিন্ন গাইডরা বিভিন্ন রকম রেট বলে। আপনাদের মধ্যে তাদেরকে নিয়ে যারা ভালো বলতে পারে, বোঝাতে পারে, তাদের সাথে চুক্তি করে আপনাদের দামাদামি করে নিতে হবে। সামনে দেখুন, সামনে তারা গ্রুপ করে নিয়ে গাইড তাদের মতো করে ইতিহাস বোঝাচ্ছে। একটা কথা না বললেই নয়, রাজস্থানে ঘুরতে গেলে পার হেড প্রায় 6 থেকে 7 হাজার টাকা শুধু প্রবেশ মূল্য লাগবে। গাইড ভাড়া তো আলাদা। এটাই অনেকের কাছে খুব কষ্টসাধ্য। যেখানে যেখানে যাবেন প্রচুর টাকা পার হেড করে ওরা টিকিট বিক্রি করে। তবে একটা কথা, গাইড আপনারা যদি নেন তাহলে অনেক সুবিধা হয়, কারণ কেল্লা তো প্রায় ধ্বংসের মুখে। যারা ইতিহাস ভালো জানেন, ইতিহাস ভালোবাসেন, তাদেরকে ঠিকঠাক বুঝতে গেলে এখানকার লোকাল যারা গাইড আছেন তারা আপনাকে ধরে ধরে আপনাকে বোঝাতে পারবেন। এই কোনটা রাজার মহল, কোনটা রানীর মহল, এসবগুলো আপনাকে সমস্ত ধরে ধরে আপনাকে বুঝিয়ে দিতে পারে। ইতিহাস মানুষকে হাসায়, ইতিহাস মানুষকে কাঁদায়। প্রায় 700 একর জমি নিয়ে এই কেল্লা তৈরি হয়েছে। চিতরে ঢুকতে গেলে চিতরে যে দুর্গ আছে, বাদল পোল, হনুমান পোল, গণেশ পোল, আরো অনেক রকমের 7-8টা পোল আছে, সেই পোল দিয়ে এখান থেকে ঢুকতে হয়। কেল্লায় ঢুকতে গেলে 40 টাকা করে টিকিট কাটতে হয়।
তবে একটা অটো বা ছোট কার বুক করে নিয়ে আপনাদের এখানে আসা উচিত। দুর্গের নিচে আপনার গাড়ি ছেড়ে দেবে, সেখান থেকে অটো সমস্ত কেল্লাগুলো ঘুরিয়ে দেখাবে। অটো ড্রাইভারই হয় আপনার গাইড, তারা গাইড করবে। তা না হলে আপনারা এখান থেকে একটা গাইড নিতেই পারেন। উদয়পুর থেকে আপনি এখানে আসতে পারবেন প্রায় 100 কিলোমিটার, একটু বেশি হতে পারে, 110-11 কিলোমিটার হতে পারে। উদয়পুর থেকে সোজা এখানে চলে আসবেন। এখানে এসে টিকিট কেটে আপনারা উপরে চলে আসবেন পুরনো দুর্গ। এখানে সব থেকে দর্শনীয় স্থান হচ্ছে বিজয় স্তম্ভ। আমরা চলে এলাম মীরার মন্দির। মীরাবাই ছিলেন রানা সঙ্গের জ্যেষ্ঠ পুত্র ভোজরাজের বিধবা মহিষী, কৃষ্ণ সাধিকা। মীরাবাইয়ের সহজ সরল জীবন কাহিনী আমরা কিন্তু এই বাংলায় থেকে অনেক হরিনাম আসর থেকে, যাত্রাপালায়, নানা রকমের সঙ্গীত থেকেও আমরা মীরাবাইয়ের কথা শুনতে পাই। এই সেই মীরার মন্দির। তবে ইতিহাস অন্য কথা বলে। এই মন্দির ছিল নাকি আসল কুম্ভ শ্যাম মন্দির। কালে কালে বরাহরূপী বিষ্ণুদেবকে অন্য মন্দিরে প্রতিষ্ঠা করলে এই মন্দির মীরা মাতার নামেই পরিচিত হয়। চলে এলাম বিজয় স্তম্ভের কাছে। 1448 খ্রিস্টাব্দে রানা কুম্ভ মাহমুদ খিলজিকে যুদ্ধে পরাজিত করে এই নতালা বিজয় স্তম্ভটি নির্মাণ করে। এই বিজয় স্তম্ভ যতখানি উঁচু, মাটির নিচে ঠিক ততখানি ভিত নামানো আছে। স্তম্ভের গায়ে কারুকার্য মুগ্ধ করে। টিকিট কেটে স্তম্ভের ভেতরের মধ্যে দিয়েই সিঁড়ি দিয়ে উপরে উঠে শহরটাকে খুব ভালোভাবে দেখা যায়। কিন্তু দুর্ভাগ্য, এখন এই মুহূর্তে ওই ভেতরে যাওয়ার টিকিট দিচ্ছে না এবং বেশ কিছুদিন ভেতরে ওঠা বন্ধ আছে। এই দুর্গ থেকে পুরো শহরটা খুব সুন্দর দেখাচ্ছে। আপনারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দিরের পাশে আসবেন, এসে এই ভিউ পয়েন্টে দাঁড়াবেন, দেখবেন খুব সুন্দর লাগছে। গোটা শহরটাকে একসাথে দেখতে পাবেন। আমরা এখন রানী পদ্মিনী টেম্পলে চলে এলাম। সব গাইড নিয়েছে, গাইড সব গ্রুপ করে নিয়ে সুন্দর করে ওরা ব্যাখ্যা দিচ্ছে। জলের উপরে মহল, এত বড় মহল।
आप सब इस जगह को छोड़ देंगे दादा? हाँ, इस को छोड़ दीजिए आप। अब आप थोड़े इधर आइए, दीदी इधर की तरह है। ये जो पानी के बीच में नल देख रहे हैं आप, ये हमारा इनका रॉयल पैलेस था। मैं एक आ जाइए। क्या? প্রচুর পর্যটক এসেছেন, তাদেরকে গাইড গ্রুপ করে করে নিয়ে ইতিহাস বোঝাচ্ছে। উদয়পুর এলাম, উদয়পুরে এসে রুম নিলাম। মোটামুটি 1500 টাকা নিল। এসি আছে এবং ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, টিভি আছে। এসি তো আগে আপনাকে বললাম, এসি দেখালাম, ডবল বেড। আমি আর আমার ওয়াইফে যথেষ্ট জায়গা, দুটো বসার সিট আছে, টিভি ইউনিট আছে, একটা আলমারি আছে, ড্রেসিং টেবিল, বাথরুমও বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। মোটামুটি হোটেলগুলি বেশ ভালোই পাচ্ছি। বন্ধুরা, রাজস্থানের দ্বিতীয় পর্ব শেষ করে তৃতীয় পর্ব উদয়পুরের খুঁটিনাটি সব দেখাবো কথা দিলাম। আপনারা উদয়পুর থেকে শুরু করতে পারেন। সেক্ষেত্রে কলকাতা স্টেশন থেকে সপ্তাহে বৃহস্পতিবার 1:10 অনন্য এক্সপ্রেস ছাড়ে, সময় নেয় প্রায় 35 ঘন্টা। আর শালিমার স্টেশন থেকে প্রতি শনিবার সন্ধ্যে 7:55 ছাড়ে, সময় নেয় ওই 33 ঘন্টা আর একটু সামথিং। অপরদিকে যদি আজমির দিয়ে আপনারা শুরু করেন, তাহলে হাওড়া বাদ দিয়ে শিয়ালদাহ, কলকাতা স্টেশন, সাঁতরাগাছি থেকে ট্রেন পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আসি, আবার দেখা হবে তৃতীয় পর্বে।